আব্দুল উজ্জা কিন্তু ইমানদার না মুসলমান না বেঈমান। আব্দুল উজ্জার মাও বেঈমান, বাবাও বেঈমান। আব্দুল উজ্জার চাচা বংশধর সকলে বড় বেঈমান, সকলে মূর্তি পূজারক, সকলে মূর্তি পূজা করে। আব্দুল উজ্জা তার মা জমিন ছেড়ে যখন বিদায় নিয়ে নিলেন, এমত অবস্থার ভিতরে এবার আব্দুল উজ্জা তার বাবা কিছুদিন পরে আরেকটা বিবাহ করলেন। আমাদের অঞ্চলের ভাষায় বলে এরপরে আব্দুল উজ্জার সৎ মা। আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের কাছে লালিত পালিত হইতে লাগলেন। এমত অবস্থার ভিতরে কিছুদিন পরে এবার আব্দুল উজ্জার আপন বাবা জমিন থেকে বিদায় নিলেন। আব্দুল উজ্জা কান্না করে, আমার মা নাই, বাবাও নাই, দুনিয়াতে মা বলে ডাকার মতো মা নাই, বাবা বলে ডাকার মতো বাবা নাই। আব্দুল উজ্জা কান্নাকাটি করে। এমত অবস্থার ভিতরে আব্দুল উজ্জা এবার তার সৎ মা, সে বলে, আব্দুল উজ্জা দুনিয়াতে তোর আপন মা নাই, বাবা নাই, এখন আমি আর তোকে লালিত পালিত করতে পারবো না, বরঞ্চ এবার তোমাকে আমি তোমার আপন চাচার বাসায় রেখে আসবো। চাচার বাসায় কাজ করবার, চাচার বাসায় পরিপূর্ণ খাবার দাবার খাইবা, আমি তোমার কোনো খরচ দিতে পারবো না। এমত অবস্থার ভিতরে আব্দুল উজ্জা তাকে এবার তারা সৎ মালই এবার তারা আপন চাচার বাসায় নিয়ে গেল। চাচাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জার চাচা। আব্দুল উজ্জার মাও দুনিয়া থেকে বিদায় নিল, বাবাও দুনিয়া থেকে বিদায় নিল। আমি সৎ মায়ের দ্বারা আব্দুল উজ্জাকে লালিত পালিত করা কোনো সম্ভব হইতেছে না। আপনি আব্দুল উজ্জার চাচা, আপনি তো বেঈমানদের বড় সরদার, আপনার গোত্রের নেতাদেরও আপনি সরদার, আপনি হলো সকলের উপরে সিনিয়র, আপনার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, আপনি আপনার ভাতিজিকে লালিত পালিত করেন। এমত অবস্থার ভিতরে এবার আব্দুল উজ্জা তার চাচার বাসায় তার সৎ মা পরিপূর্ণ রেখে আসলেন। আব্দুল উজ্জা রে প্রতিদিন চাচার বাসায় কাজ করে, চাচা বিনিময়ে কিছু পয়সা দেয়, চাচা খাবার দেয়, চাচা পোশাকের খরচটা পরিপূর্ণ বহন করে। আব্দুল উজ্জার চাচা ইমানদার নাকি বেঈমান? আরো জোরে বলেন। আব্দুল উজ্জা ছোট্ট বালক, সেও ইমানদার নাকি বেঈমান? আরো জোরে বলেন। এরপরে আব্দুল উজ্জা প্রতিদিন কাজ করার পরে চাচার সাথে একই প্লেটে খাবার খায়। কিন্তু আব্দুল উজ্জা একদিন দুপুর বেলায় খাবারের প্লেটে বসে খাবার মুখে দেয় না, একটা লোকমা মুখের ভিতরে দেয় না। এমত অবস্থার ভিতরে আব্দুল উজ্জা সে মন খারাপ করে আছে। এমত অবস্থার ভিতরে এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, এ আব্দুল উজ্জা, মনটা এত খারাপ কেন? খাবার খাও না কেন? কি হয়েছে আমাকে জানায় দাও। বড় বড় বেঈমানদের কাছে যাইয়া পরিপূর্ণ কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। বেঈমানদের সরদার দেখতেছে আমাদের বেঈমানদের ভিতরে যারা বড় বড় সরদার, তারাও আমার পয়গম্বরের কাছে বড় দরবারে যাইতেছে। কারণ পয়গম্বর যখন তিনি পবিত্র কোরআন লইয়া যখন বেঈমানদের সামনে বয়ান করে দিতেছেন, বেঈমানরা আমার পয়গম্বরের তেলাওয়াত শুনে তার বড় দরবারে যাইতেছে। তারা পিছনের সমস্ত ইতিহাসগুলো পরিপূর্ণ ভুলে যাইতেছে। বেঈমানগুলো আমার পয়গম্বরের কালেমার দাওয়াত পাওয়ার পরে তারা দলে দলে আমার পয়গম্বরের হাতে তারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতেছে। এবার বেঈমানদের যারা সরদার আছে তাদের মাথা গরম নাকি ঠান্ডা? তাদের মাথা বড় গরম। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে, কারণ এই মুহাম্মদ যদি দুনিয়ার ভিতরে এমন ভাবে যদি কালেমার দাওয়াত দিতে থাকে, কিছুদিন পরে আমাদের দলে আর কাউকে পাওয়া যাবে না। তাহলে মুহাম্মদের একটাই অপরাধ, সে কালেমার দাওয়াত দেয়, সে সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়। জাহান্নামী ব্যক্তিদেরকে কেমনে জান্নাতে নিয়ে যাওয়া যায়, এই কাজটাই হলো পয়গম্বর কন্টিনিউ চালাই গিয়েছে। এই আমলটাই পয়গম্বর কন্টিনিউ চালাই গিয়েছে। যার কারণে বেঈমানরা সকলে এবার আমার পয়গম্বরকে দুনিয়া থেকে কেমনে বিদায় করা লাগে এই চিন্তা ভাবনা শুরু করে দিলাম।
বেঈমানদের সরদার বড় একটা মজমার ভিতরে অফার ছুড়ে দিলেন, ওই মুহাম্মাদের কল্লাকে আনতে পারবে, যে আনতে পারবে তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। কয়টা? কেউ দাঁড়াইতে সাহস পায় নাই, কিন্তু একজন দাঁড়াইছেন, তার নামটা উচ্চ সুরে বলে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই গেলেন। সরদার, টেনশন করার প্রয়োজন নাই, আমি ওই মুহাম্মাদের কল্লা কেটে আনবো। মুহাম্মাদের কল্লা কেটে আনতে পারলে কয়টা উট পাইবে? আরো জোরে বলে। মুহাম্মাদের কল্লা কেটে আনতে পারলে 100টা উট পুরস্কার পেয়ে যাইবে। ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদের কল্লা কাটা দূরের কথা, বরঞ্চ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আমার পয়গম্বরের চরিত্রের কাছে বড় দুর্বল হয়ে গিয়েছে, আমার পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল হয়ে গিয়েছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আমার পয়গম্বরের আদর্শের কাছে বড় দুর্বল হয়ে গিয়েছে। দুর্বল হয়ে আমার পয়গম্বরের কল্লা আনার বদলে আমার পয়গম্বরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঠিক কিনা বলে? তাহলে এমন একজন পয়গম্বরকে আমরা পাইলাম। পয়গম্বরের আদর্শ কেমন? পয়গম্বরের চরিত্র এত সুন্দর, পয়গম্বরের কোমলমতি হৃদয়টা এত সুন্দর। বেঈমানগুলো সকলে আমার পয়গম্বরের আদর্শ দেখে 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 তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পয়গম্বরের জন্য কি পরিমাণে পাগল! পয়গম্বর জমিনের ভিতরে জীবিত থাকাকালীন জামাই দিয়ে গিয়েছে, আমি পয়গম্বর যখন জমিন ছেড়ে পরিপূর্ণ বিদায় নেব। এমত অবস্থার ভিতরে আমি পয়গম্বরকে, আমার উম্মতের ভিতরে কিছু সংখ্যক উম্মত আছে, তারা আমি পয়গম্বরকে দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাইবে। পয়গম্বর এবার হাদিসের ভিতরে কি জানাই দিয়েছেন? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। পয়গম্বর জানাই দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম, আমি পয়গম্বর যখন জমিন ছেড়ে পরিপূর্ণ বিদায় গ্রহণ করব, বিদায় নেব, এমত অবস্থার ভিতরে আমি পয়গম্বরকে আমার উম্মতের ভিতরে কিছু সংখ্যক উম্মত দেখার জন্য বড় পাগল। কি পরিমাণে তারা পাগল পারা হয়ে যাইবে! তারা আমি মদিনার পয়গম্বরকে এক নজর দেখার জন্য যদি বিআহলিহি, তাদের আহাল পরিবার সকলকেও যদি ত্যাগ করা লাগে, ওয়া মালিহি, এবং মাল ধন সম্পদ সব যদি বিলীন করে আমি পয়গম্বরকে কোথাও যদি এক নজর দেখার মতো কোনো সুযোগ মেলে, তারপরও আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আছে তারা দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাইবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পানি দেব নয়তো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানা
করি আরব সাগর পাড়ি দেব নয়তো আমার তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কে উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় যেতে চান তো হ্যাঁ নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির কবর নবীজির রওজা শরীফ বাইতুল্লাহ এবং নবীজির রওজা শরীফ তওয়াফ করার তৌফিক দান করেন বলেন আমিন নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন বলেন আমিন জীবনে একবার হলেও ওই মক্কা মদিনায় কে কে যেতে চায় দুইটা হাত আল্লাহকে দেখায় দেন লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগে একবার হলো যেন ওই বাইতুল্লাহ এবং নবীজির রওজা মুবারক জিয়ারত করার এবং তওয়াফ করার তৌফিক দান করেন বলেন আমিন তাহলে এই পয়গম্বরের আদর্শ কি পরিমাণে সুন্দর ছিলেন পয়গম্বরের আদর্শের কাছে সকলেই বড় দুর্বল নাকি সবল আমরা যারা ঈমানদার মুমিন আমরাও দুর্বল নাকি সবল আমরাও বড় দুর্বল পয়গম্বরের চরিত্রের কাছে আমরা সকলেই বড় দুর্বল এজন্যই তো উলামায়ে কেরাম বারবার বলে যে তোমাদের ভিতরে নবীজির আদর্শ ঢোকাও নবীজির আদর্শ ঢোকাও নবীজির সুন্নাত মানো দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন পাতি নেতা খেতা তাদের চরিত্র আদর্শ কেউ যদি নিজেদের ভিতরে ঢোকায় তাহলে সে ভুলের ভিতরে আছে না কিন্তু আমার নবীজির আদর্শ চরিত্র যদি কেউ ঢোকায় তাহলে সে দুনিয়াতেও সম্মানিত পরকালেও সম্মানিত নাকি এজন্য নবীজির আদর্শ আমাদের ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই বলেন আছে আমার নবীজি কেমন আমার নবীজি জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই এটা আমার নবীজির একটা আদর্শ এইটা আমাদের ভিতরে ঢোকানো লাগবে কিন্তু আমরা কি করি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সত্য কথা বলি 100টা মিথ্যা কথা বলি 250টা হ্যাঁ আমার নবীজি কখনো জবানের মাধ্যমে কাউকে আঘাত করে নাই কষ্ট দেয় নাই কিন্তু আমরা কি করি জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দিই গালাগালি দিই মুখের ব্যবহার খারাপ করি মানুষকে কষ্ট দিই কাজের মাধ্যমে কষ্ট দিই দিই কিনা কিন্তু এগুলো আমার নবীজির গুণ না এগুলো আমার নবীজির সিফাত নয় তো আমার নবীজির সিফাত হলো জবানকে পরিপূর্ণ কন্ট্রোল করা এই গুণগুলো আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে আমার নবীজি কারোর উপরে জুলুম করে নাই অত্যাচার করে নাই কাউকে নির্যাতন করে নাই এই গুণগুলো আমাদের ভিতরে ঢোকানো লাগবে যদি আমরা এই গুণগুলো পরিপূর্ণ ঢোকাইতে পারি আমাদের ভিতরে তাহলে আমরা একজন খাঁটি পরিপূর্ণ নবীজির আশিক বা পরিপূর্ণ নবীজির উম্মত বলে আমরা গণ্য হব শুধু নবীজির উম্মত বাপদাদা মুসলমান চাচা মুসলমান মাই মুসলমান ভাই মুসলমান পরদাদা তার দাদা এরপরে এরকম তার বাপ এরকম সকলেই মুসলমান তাই যে আমি মুসলমান পরিচয় দিতে বললে সকলেই বলে আমি মুসলমান কিন্তু আসলে
মুসলমান তো ইমানদার, যে সে তো মুসলমান নাকি? এবার ইমান যে আমার ভিতরে আছে কি না আছে সে নিজেরও খোঁজ নাই, অথচ দাবি করে মুসলমান। হ্যাঁ, মুসলমানের যে গুণ যে সিফাত সেগুলো আগে আমাদের ভিতরে ঢোকানো লাগবে। মুসলমানের গুণ হলো কারোর উপরে অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। ক্ষমতার চেয়ার পাওয়ার পরে গরিব অসহায় এতিম মিসকিন তাদের উপরে জুলুম নির্যাতন করা যাবে না। এটা একটা মুসলমানের সিফাত, এটা একটা মুসলমানের গুণ। কিন্তু ক্ষমতার চেয়ার পাওয়ার পরে গরিব অসহায় এতিম মিসকিন তাদের উপরে অত্যাচার আর জুলুম এই 16 বছর চলেছে কি চলে নাই বলে? চলেছে। আল্লাহ পাক কাউকে এত সহজে ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। আমার আল্লাহ সহজে ধরে না। আল্লাহ পাক অনেক সুযোগ দেয় যে বান্দা আমি আল্লাহ পাক তোমাকে এত দয়া করে মায়া করে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারের ভিতরে বসাই দিলাম, এবার আমি আল্লাহ পাক দেখতে চাই তুমি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করো কিনা। যদি অপব্যবহার করো তারপরও আল্লাহ পাক সাথে সাথে ধরে না, আল্লাহ পাক আরো ছাড় দেয়, সুযোগ দেয়। আবার ক্ষমতার অপব্যবহার করেছো তারপরও আল্লাহ পাক ছাড় দেয়, সুযোগ দেয়। কিন্তু একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার তো আর হয় না। হ্যাঁ, যখন মানুষের উপরে অত্যাচার জুলুম করতে 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 একটা সীমা তো আছে নাকি, সীমা যখন অতিক্রম করেছে তখন দেশ থেকে পালানো লেগেছে। কথা ঠিক না বেটে? কি আপনারা ভয় পাইতেছেন নাকি? হ্যাঁ, ভয় পাইলে চলবে না মিয়া। এই বয়ান আমরা 5 আগস্টের আগে করেছি। 5 আগস্টের পরে নতুন মুসলমান হয়েছে বিষয়টা এমন না। অনেক হুজুররা আছে 5 আগস্টের আগে তারা কথা বলিনি, চুপচাপ ছিল। তারা অনেক সাধু বুজুর্গ ছিল, কোনো কথা বলতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি, 5 আগস্টের আগে যেরকম হুঙ্কার ছাড়িয়েছি, যেরকম হক কথা জমিনের মাঠে ময়দানে বলেছি, এখনো বলতেছি। এজন্য বলি যে আমরা নব মুসলিম না, যে 5 আগস্টের পরে দেশ থেকে জালেমের বিদায় হয়েছে তারপর থেকে এরকম সত্য সত্য কথা বলছে না, আগেও বলেছি। বলার কারণে অনেক সময় অনেক হুমকি ধমকির সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু এটা মাথা পেতে নিয়েছি যে আমাদের নবীজি যিনি পয়গম্বর, তিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণে জুলুমের শিকার হয়েছেন কি হন নাই? তার উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, গোটা পৃথিবী যত মানুষের উপরে জুলুম করা হয়েছে সমস্ত জুলুম একত্রিত করলেও সেই সম পরিমাণ হবে না। এত পরিমাণে জুলুম নির্যাতন করেছে। কি দোষ ছিল? কালেমার দাওয়াত দেওয়ার কারণে। এই একটা দোষের কারণে কত জুলুম, কত অত্যাচার, কত হামলা মামলা, কত গুম খুন। বাংলাদেশের বিরুদ্ধে কম ছিল না নাকি? কম ছিল না। তো আমাদের পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিলেন। কি হিসেবে বলেন? রহমত। আমাদের জন্য রহমত, কিন্তু বেঈমান যারা তাদের জন্য কি? গজব। কিন্তু গজব না, যদি তারা রহমত মনে করে, রহমত গজব তারা মনে করে নিয়েছে, আর মনে করাটা ভুল। কিন্তু আমাদের নবীজিকে, আমাদের পয়গম্বরকে আল্লাহ পাক পাঠাইছেন আমাদের জন্য রহমত স্বরূপ। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার ভিতরে তোমাদের জন্য প্রেরণ করে দিলাম। তোমাদের জন্য গজব না, বরঞ্চ তোমাদের জন্য রহমত করে পাঠাইলাম। পয়গম্বর আদর্শের কাছে সকলে বড় দুর্বল। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমার কোমলমতি হৃদয় যদি না বানায় দিতাম, তাহলে বেঈমানগুলো তোমার হাতে কালেমা পড়ে পড়ে কেউ মুসলমান হইতো না, কেউ ঈমান গ্রহণ করতো না।
পয়গম্বরের আদর্শ যদি আমি অনেক শক্ত বানায় দিতাম, অনেক কঠোর মেজাজের পয়গম্বরকে যদি বানায় দিতাম, তাহলে বেঈমানগুলো পয়গম্বরের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতো না। পয়গম্বরের চরিত্র এমন সুন্দর, গোটা পৃথিবীর ভিতরে আমার আল্লাহ পাক যত পয়গম্বর রাসূলকে জমিনের ভিতরে পাঠাইলেন, কোন পয়গম্বর কোন রাসূলের চরিত্রের সার্টিফিকেটও আল্লাহ পাক দেয় নাই, কিন্তু একজন পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছে। সেই পয়গম্বর হলেন আমাদের পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর আমি আল্লাহ পাক তোমার চরিত্রের পরিপূর্ণ সার্টিফিকেট দিয়ে দিলাম। তোমার চরিত্রের ভিতরে বেঈমানগুলো দাগ লাগানোর চেষ্টা করবে। আমি আল্লাহ পাক খুব ভালো করে জানি বেঈমানগুলো পয়গম্বর তোমার বড় শত্রু হয়ে যাবে। পয়গম্বরের চরিত্রের ভিতরে তারা দাগ লাগানোর চেষ্টা করবে, পয়গম্বরের আদর্শের ভিতরে তারা দাগ লাগানোর চেষ্টা করবে, পয়গম্বরের চরিত্র নিয়ে তারা সিনেমিনি করার চেষ্টা করবে। যার কারণে দুনিয়ার কোন এমপি মন্ত্রী কোন নেতা নেত্রী আমার পয়গম্বরের চরিত্র সার্টিফিকেট দেয় না। আমার পয়গম্বরের চরিত্র সার্টিফিকেট দিয়েছেন একজন, জোরে চিল্লায় বলেন তিনি কে? ওই পয়গম্বরের আদর্শ আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। পয়গম্বরকে পরিপূর্ণ মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। পয়গম্বরের জন্য আমরা কি পরিমাণে পাগল, পয়গম্বরের জন্য আমরা কি পরিমাণে পাগল। এমন একজন দামি পয়গম্বরকে আমরা পেয়ে গেলাম, যে পয়গম্বর সম্পর্কে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমি পয়গম্বর হলো সমস্ত পয়গম্বরদের সরদার। আমি পয়গম্বর হলো সমস্ত নবীদের রাহবার, আমি পয়গম্বর সমস্ত নবী রাসূলদের পরিপূর্ণ আমি খতিব। পয়গম্বর জানিয়ে দেন, قال النبي صلى الله عليه وآله وسلم قال إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصائب شفاعتهم غير فقر أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর জানিয়ে দেন, আমি পয়গম্বর হলো সমস্ত নবীদের সমস্ত রাসূলদের আমি সরদার। আমি পয়গম্বর এমন একজন দামি পয়গম্বর, আমি পয়গম্বরের সুপারিশ ব্যতীত অন্য কোন নবীদের উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। ওই পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণে পাগল করা ছিলেন, ওই পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম পরিপূর্ণ রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাদের নিজেদের জীবনকে পরিপূর্ণ উৎসর্গ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম তাদের নিজের জানমালকে পরিপূর্ণ উৎসর্গ করে দিলেন। ঈমানটা বান্দা পাইতে গিয়ে সাহাবায়ে কেরাম যে পরিমাণে কষ্ট করেছেন তার 100 ভাগের 1 ভাগ তো আমরা করলাম না, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান পাইতে গিয়ে নিজেদের দেহের তাজা রক্ত পরিপূর্ণ জড়ায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের ঈমানের পাওয়ার কেমন, একটা ছোট্ট নাবালক সাহাবী তার ঈমান যদি এক জায়গায় করা হয়, আমাদের বাংলাদেশের সমস্ত ঈমানদারের ঈমান যদি একত্রিত করা হয়, ওই ছোট্ট নাবালক সাহাবীর ঈমান সমপরিমাণ কখনো হবে না। সাহাবায়ে কেরাম তাদের ঈমানকে দ্বারা পরিপূর্ণ মজবুত করেছেন। ঈমান বান্দা আনলেই হবে না, ঈমানটা পরিপূর্ণ সংরক্ষণ করতে হবে। ঈমান আনা কিন্তু সহজ, কিন্তু ঈমানটা সংরক্ষণ করে রাখা কিন্তু কঠিন। টাকা পয়সা ইনকাম করা অনেক সহজ, কিন্তু টাকা পয়সা জমায় রাখা অনেক কঠিন। কত আল্লাহর বান্দা আছে টাকা পয়সার অভাব নাই, ইনকামের কোনো অভাব নাই, কিন্তু টাকা পয়সা ডান হাত দিয়ে ইনকাম করে বাম হাত দিয়ে খরচ করে, আছে না নাই?
ঠিক তেমন ঈমান আনা সহজ, কিন্তু ঈমানটা সংরক্ষণ করা বড় কঠিন। এই জন্য ঈমানটাকে বান্দা পরিপূর্ণ মজবুত করা লাগবে। আল্লাহ পাক জানিয়ে দেন, কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেন, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার কথা বলেছেন। কারণ আমাদের ঈমান কখনো কখনো 5 টাকায় এক কাপ চায়ের কাছে বিক্রয় হয়ে যায়। আমাদের ঈমানটা কখনো 500 টাকার একটা কসকসের নোটের কাছে বিক্রয় হয়ে যায়। আমাদের ঈমানটা কখনো এক বস্তা রিলিফের চাউলের কাছে বিক্রয় হয়ে যায়। আমাদের ঈমানটা কখনো কখনো 1000 টাকার একটা কসকসের নোটের কাছে পরিপূর্ণ বিক্রয় হয়ে যায়। ছোট্ট একটা ক্ষমতার চেয়ার পাইতে গিয়েও ঈমানটা পরিপূর্ণ বিক্রয় হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান, তাদের ঈমান বান্দা তো কখনো বিক্রয় হয় না। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? সাহাবায়ে কেরাম তাদের নামে যদি গোটা পৃথিবীও লিখে দেওয়া হয়, তারপরেও তারা ঈমান ছাড়ে না। এই যে গোটা বাংলাদেশের ভিতরে প্রতিটা জেলায় জেলায় বয়ান করে, গতকালকে করলাম খুলনায়, তার আগের দিন করলাম ঝিনাইদহে, আজকে এখানে, আগামীকালকে আবার যশোরে, তারপরের দিন আবার গাইবান্ধা, তারপরের দিন ঢাকা, তারপরের দিন আবার যশোর। এরকম লাগাতার গোটা বাংলাদেশের ভিতরে প্রতিদিন কন্টিনিউ বয়ান। যখন ওই ঠাকুরগাঁও ওই লাইনে যখন বয়ানে যাওয়া হয়, যখন লালমনিরহাট কুড়িগ্রামের ওই দিকে যখন বয়ান যায়, তখন শ্রোতারা জানাই দেয়, হুজুর ঘটনা আপনারা তো অনেকে জানেন না, কি ঘটনা জানাই দাও। বলে আমাদের অঞ্চলে দলে দলে মানুষ অনেকে খ্রিস্টান হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন যদি। দলে দলে মানুষ খ্রিস্টান হয়ে যাইতেছে, কারণটা কি? বলে খ্রিস্টান বাহির দেশ থেকে, আমেরিকা থেকে তাদের অ্যাকাউন্টে 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকা পরিপূর্ণ দিয়ে দিতেছে। তারা পরিপূর্ণ ঈমানটা ছেড়ে দিতেছে। খ্রিস্টানরা তারা এমন মিশন নিয়ে জমিনের ভিতরে নেমেছে, মুসলমানদের ঈমানকে পরিপূর্ণ আমাদেরকে ছিনিয়ে নেওয়া লাগবে। মুসলমানদের ঈমান হারা করে জাহান্নামে পরিপূর্ণ আসামি আমাদেরকে বানানো লাগবে। যার কারণে ওই খ্রিস্টানরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মুসলমান ঈমানদার যারা আছে তাদেরকে রাখো লোভ বাড়াইতেছে, প্রলোভন দেখাইতেছে। ঈমানদাররা, তোমাদের খাবার কষ্ট, থাকার কষ্ট, তোমাদের শত মুসিবতের ভিতরে থাকতে হইতেছে, খাবারের কষ্ট করতেছো, আজকে থেকে তোমাদের আর কোনো খাবারের কষ্ট করা লাগবে না, লাগবে না, লাগবে না। যাদের ঈমানটা মজবুত না, তারা ওই খ্রিস্টানদের কাছে 10 লক্ষ টাকার একটা বান্ডিলের কাছে তারা ঈমানটা বিক্রয় করে দিতেছে। কত বেঈমান তারা এমন মিশন নিয়ে জমিনের ভিতরে কাজ চালাইতেছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা কিন্তু এগুলা জানি না। কিন্তু জানানোর উদ্দেশ্য হলো, আজকে ওই অঞ্চলে হইতেছে, পরবর্তীতে আমাদের অঞ্চলে হতে পারে কি পারে না। এই জন্য 1 নম্বরে ঈমানটাকে বান্দা পরিপূর্ণ মজবুত করা লাগবে। গোটা পৃথিবী আমার অ্যাকাউন্টে চলে আসবে, তারপর আমি ঈমান হারা হব না। সাহাবায়ে কেরাম তারা ইসলামের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন, শাহাদাত বরণ করলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক সাহাবায়ে কেরাম তাদের অনেক মর্মান্তিক ঘটনা রয়েছে, যে সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। পরিপূর্ণ সাহাবায়ে কেরামদের ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। সাহাবায়ে কেরাম তারা ঈমানকে কি পরিমাণে তারা সংরক্ষণ করতেন, এই পরিমাণে সংরক্ষণ যদি আমরা করতে পারি, আমরাও দামি হয়ে যাইব। কিন্তু ঈমান আনলাম, ঈমানটা যদি পরিপূর্ণ সংরক্ষণ না করতে পারে, পবিত্র কোরআনের বান্দা পরিপূর্ণ সংবিধান অনুযায়ী যদি না চলে যাইতে পারে, দুনিয়াতে বান্দা পরিপূর্ণ আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি না চলে যাইতে পারে, তাহলে পরকালে জান্নাত না বরং জাহান্নাম। কারণ পরকালে দুইটা রাস্তা, একটা হলো ফারিকুম ফিল জান্নাত, আর একটা হলো ফারিকুম ফিস সাঈর। ফারিকুম ফিল জান্নাত হলো জান্নাতের পথ, আর একটা হলো ফারিকুম ফিস সাঈর, জাহান্নামের পথ। আপনারা সকলে জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চায়? দুটো হাত আল্লাহকে দেখা যায়, লিল্লাহি তাকবীর।
আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দেন, বলেন আমিন। এই জন্য ওই সাহাবায়ে কেরামদের থেকেও বান্দা আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। সাহাবায়ে কেরাম ঈমানটা পাইয়া ঈমানের জন্য কি পরিমাণে কষ্ট করলেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে এক সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। আপনারা অনেকেই ঘটনা জানেন। এই আব্দুল উজ্জা, সে হলো উজ্জার গোলাম। উজ্জা একটা মূর্তির নাম। আব্দুল উজ্জা ছোট্ট বালক, একেবারে ছোট্ট বাচ্চা। এমত অবস্থার ভিতরে তার দুনিয়া থেকে মা পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। আব্দুল উজ্জা কিন্তু ইমানদার না, মুসলমান না, বেঈমান। আব্দুল উজ্জার মাও বেঈমান, বাবাও বেঈমান। আব্দুল উজ্জার চাচা বংশধর সকলে বড় বেঈমান, সকলে মূর্তি পূজারক, সকলে মূর্তি পূজা করে। আব্দুল উজ্জা তার মা জমিন ছেড়ে যখন বিদায় নিয়ে নিলেন, এমত অবস্থার ভিতরে এবার আব্দুল উজ্জা তার বাবা কিছুদিন পরে আরেকটা বিবাহ করলেন। আমাদের অঞ্চলের ভাষায় বলে এরপরে আব্দুল উজ্জার সৎ মা। আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের কাছে লালিত পালিত হইতে লাগলেন। এমত অবস্থার ভিতরে কিছুদিন পরে এবার আব্দুল উজ্জার আপন বাবা জমিন থেকে বিদায় নিলেন। আব্দুল উজ্জা কান্না করে, আমার মা নাই, বাবাও নাই, দুনিয়াতে মা বলে ডাকার মতো মা নাই, বাবা বলে ডাকার মতো বাবা নাই। আব্দুল উজ্জা কান্নাকাটি করে। এমত অবস্থার ভিতরে আব্দুল উজ্জা এবার তার সৎ মা, সে বলে, আব্দুল উজ্জা দুনিয়াতে তোর আপন মা নাই, বাবা নাই, এখন আমি আর তোকে লালিত পালিত করতে পারবো না, বরঞ্চ এবার তোমাকে আমি তোমার আপন চাচার বাসায় রেখে আসবো। চাচার বাসায় কাজ করবার, চাচার বাসায় পরিপূর্ণ খাবার দাবার খাইবা, আমি তোমার কোনো খরচ দিতে পারবো না। এমন অবস্থার ভিতরে আব্দুল উজ্জা তাকে এবার তারা সৎ মানই এবার তারা আপন চাচার বাসায় নিয়ে গেল। চাচাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জার চাচা। আব্দুল উজ্জার মাও দুনিয়া থেকে বিদায় নিল, বাবাও দুনিয়া থেকে বিদায় নিল। আমি সৎ মায়ের দ্বারা আব্দুল উজ্জাকে লালিত পালিত করা কোনো সম্ভব হইতেছে না। আপনি আব্দুল উজ্জার চাচা, আপনি তো বেঈমানদের বড় সরদার, আপনার গোত্রের নেতাদেরও আপনি সরদার, আপনি হলো সকলের উপরে সিনিয়র, আপনার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, আপনি আপনার ভাতিজিকে লালিত পালিত করেন। এমত অবস্থার ভিতরে এবার আব্দুল উজ্জা এবার তার চাচার বাসায় তার সৎ মা পরিপূর্ণ রেখে আসলেন। আব্দুল উজ্জা রে প্রতিদিন চাচার বাসায় কাজ করে, চাচা বিনিময়ে কিছু পয়সা দেয়, চাচা খাবার দেয়, চাচা পোশাকের খরচটা পরিপূর্ণ বহন করে। আব্দুল উজ্জার চাচা ইমানদার নাকি বেঈমান? আরো জোরে বলেন। আব্দুল উজ্জা ছোট্ট বালক, সেও ইমানদার নাকি বেঈমান? আরো জোরে বলেন। এরপরে আব্দুল উজ্জা প্রতিদিন কাজ করার পরে চাচার সাথে একই প্লেটে খাবার খায়। কিন্তু আব্দুল উজ্জা একদিন দুপুর বেলায় খাবারের প্লেটে বসে খাবার মুখে দেয় না, একটা লোকমা মুখের ভিতরে দেয় না। এমত অবস্থার ভিতরে আব্দুল উজ্জা সে মন খারাপ করে আছে। এমত অবস্থার ভিতরে এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, এ আব্দুল উজ্জা, মনটা এত খারাপ কেন? খাবার খাও না কেন? কি হয়েছে আমাকে জানায় দাও।